শুক্রবার ছুটির দিনের প্রথম আলোর শিরোনাম, আর্জেন্টিনার সামনে শুধুই স্পেন। সেমিফাইনালে পিছিয়ে পড়ে আবারও একবার ঘুরে দাঁড়ানোর পর মেসির চোখে জল। এই শিরোনামে বড় করে ছাপা হয়েছে সেমিফাইনালের জয় নিশ্চিত করার পর মেসির কান্নারত মুখের বিশেষ ভঙ্গির ছবি। তার নিচেই 3 কলামের প্রতিবেদনে স্পেন আর্জেন্টিনার ফাইনাল খেলা নিয়ে সংশ্লিষ্ট ফুটবল বেত্তা এবং বিশেষজ্ঞদের মতামত নির্ভর একটি প্রতিবেদন ছাপা হয়েছে। আর তার পাশেই মেসিকে নিয়ে 1 কলামের একটি বিশেষ মন্তব্য প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, মেসি তো সত্যিকার সেই এল পিবে। প্রতিবেদনে বলা হচ্ছে, আর্জেন্টিন ফুটবলে কল্পনার মানসপুত্র এল পিবে বা ইংরেজিতে দ্য কিড বলা হয় যাকে, সে হচ্ছে লিওনেল মেসি। এর আগে ধারণা করা হতো দিয়াগো ম্যারাডোনা এল পিবের শ্রেষ্ঠ রূপকার। এখন সেই দাবিতে এসেছে নতুন জোয়ার। ম্যারাডোনার জায়গায় নাম করে নিয়েছেন মেসি। প্রধান প্রতিবেদনের পাশে জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গ নিয়ে করা হয়েছে একটি 2 কলামের বিশেষ প্রতিবেদন। শিরোনাম, দীর্ঘ অসুস্থতায় অনেকে, বিদেশে চিকিৎসায় এখনো 39 জন। প্রতিবেদনে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের সময় আহত ব্যক্তিরা ঠিক সময় চিকিৎসা পাননি। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের হস্তক্ষেপ ছিল সঠিক সময়ে চিকিৎসা পেতে। সে সময় গুলি ও সহিংসতায় শহীদ হন 843 জন, আহত হন অন্তত 14,370 জন। বৈবাহিক বিরোধ থাকলেও সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার। এই শিরোনামেই গতকাল হাইকোর্টের দেয়া রায় নিয়ে 1 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে প্রথম পাতায়। আর এর পাশেই করা হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, সমাজসেবায় 3য় শ্রেণীর 332 পদে আবেদনকারী 32 লাখ। সরকারি চাকরিতেই এখনো সবার সর্বোচ্চ নজর। এমন প্রেক্ষাপট থেকেই করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সমাজসেবায় 3য় শ্রেণীর 300 পদের পরিপ্রেক্ষিতে আবেদনকারী 12 লাখের মধ্যে একটি বড় অংশই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। যদিও এই পদে এইচএসসি পাশ হলেই আবেদনযোগ্য বলা হয়েছিল। বিভিন্ন তথ্যসূত্র উল্লেখ করে প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতি 3 জন বেকারের মধ্যে 1 জন স্নাতক ডিগ্রিধারী। সম্প্রতি পাবনা জেলা প্রশাসকের কার্যালয় অফিস সহায়ক পদে চাকরি নিয়েছেন পাশ করা প্রকৌশলীরাও। মধ্যপ্রাচ্য উত্তেজনা প্রসঙ্গ নিয়ে 1 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে পত্রিকার প্রথম পাতার শেষ ভাজে। শিরোনাম, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, বেসামরিক স্থাপনায় হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে। এতে বলা হচ্ছে, গত 6 রাত ধরে চলা যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত 37 জন ইরানি নিহত হয়েছেন। ইরান এই হামলাকে উদ্দেশ্য প্রণোদিত এবং যুদ্ধাপরাধ বলে দাবি করেছে। দৈনিক সমকালের শিরোনাম, আশ্রয় কেন্দ্রে অনিয়মের ঠাঁই। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে খোলা আশ্রয় কেন্দ্রের অবস্থা নিয়ে 3 কলামের বিশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের 16 জেলায় 86টি উপজেলায় নির্মিত 220 আশ্রয় কেন্দ্রের অবস্থা অত্যন্ত নাজুক। অধিকাংশ আশ্রয় কেন্দ্রেই পানি নেই, অস্বাস্থ্যকর পরিবেশ। অনুমোদিত 34টি গভীর নলকূপ স্থাপন করা হয়নি এখনো। বিদ্যুৎ নেই, 220টি সোলার প্যানেলের সবই নষ্ট। 100টি গবাদি পশু আশ্রয় কেন্দ্র নির্মাণ এখনো করা হয়নি। 556 কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্থাপনা বন্যার মতো বড় দুর্যোগে দুর্গতদের সেই অর্থে তেমন কোনো কাজেই আসছে না। জলবায়ু পরিবর্তন কেড়ে নিচ্ছে রাতের ঘুম। এই শিরোনামে 2 কলামের একটি বক্স আইটেম করেছে পত্রিকাটি প্রথম পাতায়। বিশেষ এই প্রতিবেদনে বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বড় বড় শহরের মানুষ বছরে 72 থেকে 84 ঘন্টা পর্যন্ত ঘুম হারাচ্ছেন। কারণ জলবায়ু পরিবর্তনে দেশের রাতের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আগের চেয়ে অনেকটাই বেশি। বাংলাদেশে এর প্রভাব গত 5 দশকে দ্বিগুণের চাইতেও বেশি বলছেন বিশেষজ্ঞরা। কম ঘুমের তালিকায় রয়েছে ঢাকার মিরপুরের পল্লবী, তারপরই মোহাম্মদপুরের অবস্থান। ঢাকার পরই রাজশাহীর অবস্থান, তারপর রয়েছে কুমিল্লা ও রংপুর। এই ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছেন বয়স্ক ব্যক্তি, শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং নিম্ন আয়ের মানুষ। বিশ্বকাপ ফুটবল নিয়ে করা পত্রিকাটির নিয়মিত বক্স আইটেমে যথারীতি জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। শিরোনাম, কিংবদন্তিদের কিংবদন্তি লিওনেল মেসি। এর নিচেই 1 কলামে একটি ব্যতিক্রমী প্রতিবেদন করা হয়েছে 2য় সেমিফাইনালের আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটি নিয়ে। শিরোনাম, মাঠের লড়াই শেষে রাজনৈতিক উত্তেজনা। প্রতিবেদনে বলা হচ্ছে, সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকেই ইংল্যান্ডের বিপক্ষে মনস্তাত্ত্বিক লড়াইয়ে জড়িয়ে পড়েন আর্জেন্টাইন খেলোয়াড়রা।
কথার লড়াই সেদিন শারীরিক রূপ নিয়েছিল। দুই পক্ষই প্রথমার্ধে একে অন্যকে ফাউল করায় ব্যস্ত ছিলেন। জয় নিশ্চিত হওয়ার পর ফকল্যান্ড দ্বীপ নিয়ে সৃষ্ট বৈরিতার প্রতিবাদে বিশেষ রাজনৈতিক স্লোগান নেওয়া ব্যানার প্রদর্শন করেন দুই খেলোয়াড়। এতে ভেঙেছে ফিফার নিয়ম। পত্রিকাটির শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে ইউনিসেফের একটি বিশ্লেষণ রিপোর্ট। শিরোনাম, বাংলাদেশে আরো 12 লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে। প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান যুক্তরাজ্য ইস্যুতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সৃষ্ট বৈশ্বিক অর্থনীতির ধাক্কায় বাংলাদেশে নতুন করে আরও অন্তত 12 লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন। বিশ্বের 167টি দেশের বাজার অর্থনীতি এবং দারিদ্র্য সীমার তথ্য নিয়ে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ হওয়া এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিপর্যয়ের কারণেই বাংলাদেশে এত মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারেন। দৈনিক যুগান্তরেও প্রধান প্রতিবেদন এবং শিরোনাম যথারীতি দখল করে নিয়েছেন লিওনেল মেসি। 3 কলামের করা প্রধান প্রতিবেদনের শিরোনাম, ফুটবল রাজ্যে মেসি রাজা। সাবেক ফুটবলার আসলামের কলাম নিয়ে করা আরেকটি প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখল আর্জেন্টিনা। কামব্যাক কিং আর্জেন্টিনা বলা হচ্ছে মেসিকেই। বক্স আইটেমের এই প্রধান প্রতিবেদনের পাশে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে সিলেটের শাহজালাল মাজার ঘিরে চক্রের লুটের সাম্রাজ্য নিয়ে করা একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, পুণ্যভূমিতে নরক গুলজার। অনুসন্ধানী প্রতিবেদনটিতে বলা হচ্ছে, 700 বছরের পুরনো মাজারের দান বক্সে ছিল না কোনো প্রাতিষ্ঠানিক তদারকি। সিলগালা বাক্সে 25 দিনেই মেলে 64 লাখ টাকারও বেশি, সঙ্গে 12 দেশের মুদ্রা, স্বর্ণালঙ্কার ও 65টি ছাগল। 500 খাদেমের একটি বড় অংশ গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক। মানতের একটি পশু বিক্রি হয় অন্তত 7 বার। অভিনব কসাই বাণিজ্য। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম খুনি মেজর মোজাফফর 45 বছর পর গ্রেফতার হয়েছেন গতকাল বনানী থেকে। দীর্ঘ সময় ধরে লেগে থাকা গোয়েন্দা তৎপরতার নাটকীয় এই অভিযান নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, আমি মোজাফফর বলার পরই হাতে হ্যান্ডকাপ। প্রতিবেদনে বলা হচ্ছে, নাকের নিচের তিল এবং চাকরিজীবী মেয়েই ছিল এই অপারেশনের অন্যতম ক্লু। যুগান্তরের শেষের পাতার প্রধান শিরোনাম, কাজে আসেনি বিশাল টিকা ক্যাম্পেইন, টিকাবঞ্চিত শিশুরাই বেশি আক্রান্ত। এতে বলা হচ্ছে, হামের থাবায় এখনো পর্যন্ত মৃত্যু 979 জন, যার প্রায় শতভাগই শিশু। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির আগে হয়নি যথাযথ মাইক্রো প্ল্যানিং, যে কারণে কাজে আসেনি টিকা ক্যাম্পেইন। এইচএসসি পরীক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা, আর এ নিয়েই একটি 2 কলামের প্রতিবেদন করেছে পত্রিকাটি শেষের পাতায়। শিরোনাম, ইন্ধনদাতাদের সন্ধানে মাঠে গোয়েন্দারা। এতে বলা হচ্ছে, তৈরি করা ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে একটি বড় অংশের অছাত্র গ্রুপ এইচএসসি পরীক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনে ইন্ধনদাতা হিসেবে কাজ করেছে, আর এদেরকেই শনাক্ত করতে জোরেশোরে মাঠে নেমেছেন গোয়েন্দারা। এর মধ্যেই দেশে বিদেশের নানা লোকজনের সম্পৃক্ততার সপ্রমাণ আভাস মিলেছে। প্রযুক্তিগত চুলচেরা বিশ্লেষণে উঠে আসছে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য, বলা হচ্ছে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে। দৈনিক কালের কণ্ঠে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে দেশের ওষুধ বাণিজ্য নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, প্রচার নিষেধাজ্ঞায় বাড়ছে অনৈতিক বিপণন। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রিন্ট টিভির পর সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের নিষেধাজ্ঞা দেশের ওষুধ বাণিজ্যে ঘটিয়েছে অনৈতিক বিজ্ঞাপনের বিশেষ সূত্রপাত। এতে তথ্য বঞ্চিত হয়েছেন রোগী, অতিরিক্ত প্রেসক্রিপশনে বাড়ছে খরচ। ওটিসি ওষুধের যুগোপযোগী বিজ্ঞাপন নীতিমালা চান বিশেষজ্ঞরা। পত্রিকাটির শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম, আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা। প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, যা আরও উত্তর পশ্চিমে অগ্রসর হতে পারে আগামী সপ্তাহেই। এর জেরে দেশের ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। আর ভারত থেকে আসা উজানি ঢলে আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে দেখা দিতে পারে বড় আকারের বন্যা। এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন অন্তত 12 লাখ মানুষ। মাদকে বিপন্ন 39 ধনীর দুলালি, এই শিরোনামে একটি 2 কলামের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির শেষের পাতায়। বাংলাদেশে এই মুহূর্তে 5 লাখের বেশি নারী মাদকে আসক্ত।
মাদক বহনে নারীদের ব্যবহার করছে শীর্ষ কারবারিরা। বেশিরভাগ নারী ইয়াবা বা হেরোইনে আসক্ত। ৩৯ জন নারীর তালিকা রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে, যারা শুধু মাদকে আসক্তই নয়, মাদক বহন ও বাণিজ্যে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। দৈনিক কালবেলার শেষের পাতাও মাদক নিয়ে একটি ব্যতিক্রমী প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, ধরা পড়ছে শুধুই বাহক, মূল হোতারা অধরাই থাকছে। অনলাইনে জমজমাট মাদকের কারবার নিয়ে করা এই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হচ্ছে, আন্তর্জাতিক ডার্কনেট মার্কেট প্লেসে মাদকের অর্ডার দেওয়া হয়, তা দেশে পৌঁছানো হয় অনলাইনে যোগাযোগ করে হোম ডেলিভারি বা গোপন স্থানে সরবরাহ নিশ্চিত করা হয়। ডার্ক ওয়েব, টেলিগ্রাম, এনক্রিপ্টেড অ্যাপ ও ক্রিপ্টোকারেন্সিতে গড়ে উঠেছে নতুন এই মাদক নেটওয়ার্ক। প্রযুক্তিগত দুর্বলতায় তা প্রতিরোধে পিছিয়ে রয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। দৈনিক কালবেলার প্রথম পাতায় স্থানীয় সরকার নির্বাচনে জামাতের অবস্থান নিয়ে একটি বিশেষ মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন সমীকরণ জামায়াত জোটে। এতে বলা হচ্ছে, জামাত চায় আলাদা প্রার্থী দিতে, শরিকরা চায় জোটবদ্ধ নির্বাচন। সীমিত পরিসরে সমঝোতা হতে পারে এই জোটে সিটি কর্পোরেশন নির্বাচনে। নিষ্ক্রিয় খেলাফতে মজলিস ছাড়তে পারে জোট। এর বিপরীতে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে দলগুলো আলাদাভাবে অংশ নিয়েছে, তাই এবারও সমঝোতা হবে না। দেশে ভিসা প্রতারণার শিকার শত শত শিক্ষার্থী। এই শিরোনামে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। এতে বলা হচ্ছে, বিদেশে পড়ালেখা করতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা প্রতারণার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কিছু নির্ধারিত প্রতিষ্ঠান। এর ভেতর বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক লায়ন এম.কে. খায়রুল বাশারের নিকটাত্মীয় জাস্ট থট এডুকেশনের কর্ণধার মতিউর অন্যতম।